আপনি বাংলাদেশের মানুষ আর গদখালির নাম শোনেননি, এটা কিন্তু হতেই পারে না। বাংলাদেশের ফুলের রাজধানী গদখালি। তো সেখানে শুধু ফুল আর ফুল, সারা বাংলাদেশে যত ফুলের প্রয়োজন হয় তার সিংহভাগই কিন্তু সাপ্লাই হয় এই গদখালি থেকে, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার এই জায়গা থেকে। তো আমাদের গন্তব্য আজকের সেই গদখালি। আমরা সেখানে সবাই মিলে যাব, সারাটা দিন সেখানে ঘুরবো আর সেখানে কত কি দেখবো সবকিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলুন আজকে আমরা সবাই মিলে ঘুরে আসি ফুলের রাজধানী গদখালি থেকে। তো এই ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর ফুলের চাহিদা রয়েছে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ৭ তারিখ, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ। এই যে এই মাসে এত ডে রয়েছে সেদিন কিন্তু ছিল রোজ ডে। তো যথারীতি আমরা সেখানে সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম। তো অনেক অনেক পার্কিং এর জায়গা রয়েছে যেখানে আপনি নিরাপদে আপনাদের গাড়িগুলো রাখতে পারবেন। আপনারা যারা আসতে চান ব্যক্তিগত গাড়িতে কিংবা সবাই মিলে একটা গাড়ি ভাড়া করে সবাই কিন্তু চলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে। যোগাযোগের রাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল আর এখানে প্রচুর পরিমাণ পার্কিং এর জায়গা রয়েছে। আর রান্নাবান্না করে খেতে চাইলে সেটাও আপনারা খেতে পারবেন। আর যদি মনে করেন বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে এখানে খাবেন কিংবা এখানের কোনো দোকান থেকে কিনে খাবেন, আপনাদের জন্য কিন্তু আপনাদের সুবিধা মতো সব রকমের ব্যবস্থাই এখানে রয়েছে। এই যে উন্মুক্ত যে মাঠগুলো রয়েছে এইখানে আপনাদের ঘোরাঘুরি করার কোনো দরকার নেই। চলুন একসাথে আমরা পৌঁছে যাই আমাদের মূল গন্তব্য পানিসারার জায়গাটায়। পানিসারা ওই জায়গাটার নাম। তো সেইখানেই আমরা পৌঁছে যাব। সেখানে পৌঁছালেই কিন্তু এই যে মাঠ দেখতে পাচ্ছেন না দুই পাশে, এই দুই পাশেই কিন্তু এগুলো সব ফুলেরই চাষ রয়েছে। এই সমস্ত মাঠে কিন্তু ফুলের চাষ ছাড়া অন্য কোনো চাষ খুবই কম রয়েছে। তো আমরা পার্কিং এরিয়াতে আমাদের গাড়িটা রেখে কিন্তু চলে এসেছিলাম পার্কে। তো এখানে পরপর অনেক অনেক পার্ক রয়েছে। প্রত্যেকটা পার্কে আপনারা জনপ্রতি ৩০ থেকে ৫০ টাকা এই রেঞ্জের ভিতরেই কিন্তু আপনারা ঢুকতে পারবেন। পার্কের ভিতরে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো রয়েছে আর এই যে রঙিন ছাতা, রঙিন প্রজাপতি রয়েছে, ছবি তোলার জন্য রয়েছে আরও বিভিন্ন ধরনের স্পট। তারপরে ওই যে টিকটক ভিডিও বানায় না 360 ডিগ্রি, সেটাও এখানে রয়েছে। তারপরে আপনারা যারা ডিএসএলআর দিয়ে ছবি তুলতে চান নিজেদের, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। বিভিন্ন ভাইয়েরা আছে তারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে আপনারা কিন্তু দরদাম করে আপনাদের ছবিগুলো তুলে নিতে পারবেন। অনেক জায়গা রয়েছে যেখানে আপনারা একটু বসতে পারবেন, একটু বিশ্রাম নিতে পারবেন। আর ভিতরে এই জায়গাটাও রয়েছে যেখানে আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আলাদা ফিস দিতে হবে। আর এর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড রয়েছে, যার জন্য আলাদা করে ফি পরিশোধ করতে হবে, যেটা আপনাদের প্রবেশ মূল্যের সাথে অ্যাডজাস্টেবল না। সব কিছুর জন্য আলাদা আলাদা মূল্য পরিশোধ করতে হবে। আর এই সুন্দর সুন্দর ফুলগুলো আপনারা দেখবেন কিন্তু ছিঁড়তে পারবেন না, ছিঁড়লে কিন্তু অবশ্যই জরিমানা রয়েছে। আর এই যে ছাতা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, তো সবাই মিলে ঘোরাঘুরি করার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর আপনারা যারা ফুলের রাজ্য এই গদখালিতে আসতে চান তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের মধ্যে আসা, কারণ তখনই কিন্তু প্রচুর পরিমাণ ফুল থাকে এখানে। আপনারা আসলে কিন্তু আপনাদের মনে হবে যেন ভূস্বর্গে আছেন, এত সুন্দর লাগবে। এই সময়টাতেই আসার চেষ্টা করবেন। এখানে আর্টিফিশিয়াল বলতে খুবই কম জিনিস। এই যে আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা আর্টিফিশিয়াল, আর যে ছাতা প্রজাপতি এছাড়া আর যা কিছু রয়েছে সবই কিন্তু ন্যাচারাল ফুল। বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে, যত রকমের ফুল আছে আমি আসলে সব ফুলের নামও জানি না, আশা করি আপনারাও জানবেন না। এত রকমের ফুলের ভ্যারাইটি যেখানে রয়েছে। তো আমি হয়তো ভিডিওতে সব রকমের ফুল আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিছু কিছু চেষ্টা করেছি কারণ প্রচুর মানুষজন ছিল। তো সেই সময় সব জায়গা থেকে কিন্তু ভিডিও নেওয়া পসিবল ছিল না। তো মাঝে মাঝে একটু একটু ফুটেজ নিয়েছিলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাইরে ঘোরাঘুরির জন্য অনেক অনেক জায়গা রয়েছে। তো একটার পর একটা পার্ক রয়েছে। আপনারা একটা পার্কে বেশি যতক্ষণ লাগলো ঘুরে ফিরে সেখানে বসার কোনো দরকার নাই। যদি আপনারা পরবর্তী পার্কে যেতে চান অন্য আরেকটা পার্কে চলে যাবেন, সেখানেও যেয়ে দেখবেন একই ফুল রয়েছে কিন্তু তাদের ডেকোরেশন করা, তাদের সাজানোটা একটু অন্যরকম রয়েছে। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে আর সেই যে ছেলেদের পাঞ্চ পরীক্ষা করার জায়গা আরও অনেক অনেক জায়গা রয়েছে। প্রত্যেকটি জায়গায় ফুল দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। সারাদিন পার হয়ে যাবে তবু আপনাদের দেখা শেষ হবে না আশা করি। যারা আসতে চান তারা কিন্তু খুব দ্রুতই চলে আসতে পারেন, কিন্তু চলে যাচ্ছে ফেব্রুয়ারি মাস।